This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় এসআইআর এর ডঙ্কা বেজে গেছে। আজ থেকে বিএলওদের ট্রেনিং শুরু। এসআইআর এর বিজ্ঞপ্তি জারির পরেই চূড়ান্ত পর্যায়ে ট্রেনিং হবে। বাড়ি বাড়ি গিয়ে কি করতে হবে বিএলওদের জানাবে কমিশন। হুমকি পাল্টা হুমকির জাঁতা কলে চিঁড়ে চ্যাপ্টা বিএলওরা ভয়মুক্ত মনে ট্রেনিং নিন আশ্বাস দিচ্ছে কমিশন। আজ থেকে বিএলওদের ট্রেনিং শুরু। নজরুল মঞ্চে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। আমি সায়ন্তর কাছে সরাসরি একবার এই মুহূর্তে ছবিটা দেখতে চাইবো। সায়ন্ত, একদমই দীপ, দেখো দক্ষিণ 24 পরগনা জেলার যে 6টি বিধানসভা কলকাতার মধ্যে পড়ে, সেই 6টি বিধানসভার বিএলওরা আজকে নজরুল মঞ্চে ট্রেনিং নিচ্ছেন, যার মধ্যে রয়েছে প্রথম ধাপে 1000 জন, দ্বিতীয় ধাপে 800 জন। কসবা, যাদবপুর, টালিগঞ্জ, বেটিয়াপুর 4টি বিধানসভা হবে প্রথম ধাপে, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম হবে দ্বিতীয় ধাপে, এবং এই 1800 জন মোট বিএলও ট্রেনিং নিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, ইতিমধ্যে বিএলওরা এসে উপস্থিত হয়েছেন। যারা নির্বাচন কমিশন আধিকারিকরা তারাও ধীরে ধীরে আসতে শুরু করেছেন। আমি একবার যারা রয়েছেন আমি একবার তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তারা এই ট্রেনিং নিয়ে তারা কি বলছেন, তারা কি হচ্ছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমি যাদবপুর বিধানসভার থেকে এসেছি। মূলত আপনারা কি জানতে চাইছেন এবং আপনার তরফে কি তুলে ধরবেন? আজকে দেখি এইটা হচ্ছে আমার ফার্স্ট মিটিং। এর আগে আমার কোনো মিটিং, হঠাৎ আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তো মিটিংয়ে দেখা যাক কী আলোচনা হয়। সেই আলোচনার পর বেশ করে নিশ্চয়ই আমাদের কোশ্চেন থাকবে। যদি কোনো কোশ্চেন থাকে তখন আমরা অবশ্যই কোশ্চেন করবো আমরা। একদমই দীপ, আমি আর একটা ছবি তোমাকে তথ্য দেবো যে যারা বিএলও এসছে তাদের মধ্যে কিন্তু আধিক্য হচ্ছে মহিলাদের। আমি সেই কারণে জিজ্ঞাসা করে নেবো, আচ্ছা বিএলও গোটা বিষয়টি এবং ট্রেনিংয়ের মধ্যে থাকছে, একটা বিষয়ে বারবার উঠে আসছে সিকিউরিটি অ্যাসপেক্টটা। এই সিকিউরিটি অ্যাসপেক্টটা আপনারা কি বলবেন? আমরা তো বাড়ি বাড়ি যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তো আমরা বুঝতে পারছি না। আমরা ফিল্ডে নেমে কাজটা যখন করতে শুরু করব তখন কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছি বা কতটা সুবিধা হচ্ছে বা কিভাবে, সেটা তখনই বুঝতে পারবো। আমাদের নির্বাচন কমিশনের উপর আস্থা আছে, তারা যেভাবে যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দেবে আমরা সেভাবে কাজটা করতে পারবো। নির্বাচন কমিশনের কাছে কি সিকিউরিটি যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কি আপনাকে আসতেই কি দাবি করবেন যে সিকিউরিটি প্রপার রাখার জন্য? সেটা আমাদের ট্রেনিংটা হোক, তাদের কি আজকে ট্রেনিংয়ের কি বিষয় কত কি সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। আমরা জানলে তারপরে যদি সেরকম বিষয় থাকে নিশ্চয়ই আমরা তাদেরকে সেই জায়গাটা আশ্বস্ত করার চেষ্টা করতে বলবো। আমি আরও একজন দীপ, আমি তোমাকে আর একটা ছবি, যেমন তুমি এই সাইডটা হচ্ছে কসবা যাদবপুর, আমি আরও একজনের কাছে দীপ চলে যাব যেটা মূলত এই যারা সিকিউরিটি অ্যাসপেক্ট নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন। আমি তাদের কাছেও কয়েকজনের কাছে চলে যাব যে তারা মূলত সিকিউরিটি অ্যাসপেক্টে কি বলছে। আমি আছেন কিনা, তারা কোনো রকম আতঙ্কের মধ্যে আছেন কিনা, বা কোনো বিষয় নিয়ে তাদের মনে ধোঁয়াশা রয়েছে কিনা, একবার কথা বলে দেখো সায়ন্ত। এখনো এটা নিয়ে সত্যি আমরা খুব টেনশন রয়েছি এবং সংশয়ে রয়েছি। এখানে বিএলও কাজ এর আগেও আমি করেছি, তো সেক্ষেত্রেও আমাদের তখন তো আর এই এসআইআরটা ছিল না, তখন বিএলও আমি এর আগেও করেছি, অনেক জায়গায় করেছি, কিন্তু সেখানেও দেখেছি যে অনেক জায়গায় অনেকভাবে আমাদের অপমানিত হতে হয়েছে। ইভেন বিএলও কাজ করতে গিয়ে দেখেছি আমরা যখন গেটের সামনে দাঁড়িয়েছি উপর থেকে জল ঢেলে দিয়েছে, আমাদের কাগজ ভিজে গেছে, কিন্তু তখনও আমরা কোনো সিকিউরিটি পাইনি বা আমরা অভিযোগ করার মতন একটা প্ল্যাটফর্ম ছিল না। এবার তো খুব ইম্পর্টেন্সি, এখানে নাম বাদ যাওয়ার একটা ব্যাপার আছে, মানুষের ভয়ের ব্যাপার আছে। আমরা যাওয়া মানেই তারা ভয় পেয়ে যাচ্ছে যে আমাদের নামটা হয়তো বাদ দিয়ে যেতে পারে। ইনিও তো সেইভাবে চলে এসছেন। এবার কিভাবে তাদেরকে ট্যাকেল করব, কিভাবে বোঝাবো, ভেবে উঠতে পারছি না। আর এটা সত্যিই স্বাভাবিক, এটা খুব রিস্কের কাজ, টেনশনের কাজ, মাথা গরমের কাজ। আমরা একটা কোশ্চেন করলাম, সে 5টা কোশ্চেনে আনসার দিতে না পারলে সে আমাদেরকে অনেক কিছু করতে পারে, এবং তার নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে তার লড়াই। আর আমারও চাইবো যে আমি ওনাকে নাগরিকত্ব দেই, কিন্তু ওনার যদি কোনো ওই নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যদি তার ব্যক্তিগত কোনো প্রবলেম থেকে থাকে তখনই সে কিন্তু মাথাটা গরম করবে, এবং সে কিন্তু আমাদের পিছনে একটা মানে অনেক রকম সে অনেক কাজ করে ফেলতে পারে। শুনতে পেলে দীপ যে কোথায় চিন্তাটা থাকছে, কোথায় তারা আশঙ্কিত রয়েছেন এবং সিকিউরিটি অ্যাসপেক্টে কোন জায়গাটায় মূলত প্রশ্ন থাকছে, এই গোটা বিষয়টি কিন্তু যারা বিএলও রয়েছেন, যারা যে প্রশিক্ষণে এসেছেন তারা কিন্তু তুলে ধরলেন। এবং এইখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের গলাতেই কিন্তু এই একটা সুরই শোনা যাচ্ছে সিকিউরিটি অ্যাসপেক্ট। দেখো প্রশিক্ষণ থাকবে, কিন্তু এই এসআইআর আবহে তারাও কিন্তু খানিকটা সংশয়ের মধ্যে আছেন যে যাদের বাড়িতে বিএলওরা যাবেন তারা কিভাবে রিয়াক্ট করবেন। নজর রাখো সায়ন্ত, আপাতত অনেক ধন্যবাদ তোমাদের। এর মধ্যেই জানিয়ে রাখবো আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, বিএলওদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের।
বিএলওদের নিরাপত্তা নিয়ে রাজ্যের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নেবে রাজ্য, সিদ্ধান্ত হয় বৈঠকে। আমাদের সহকর্মী শ্রাবন্তী রয়েছেন এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, আমরা একাধিক বিএলওর সঙ্গে কথা বলছিলাম, সেখানে বিএলওরা কিন্তু বারবার একটা কথা বলছেন, এসআইআর আবহে তাদের বাড়ি বাড়ি যেতে হবে, মানুষ কিভাবে রিয়্যাক্ট করবেন, যদি কারো নাগরিকত্ব কাটা যায় তখন তাদের রাগ বিএলওদের ওপর গিয়ে পড়তে পারে, এই নিয়ে তারা কিন্তু একটা আশঙ্কা এখনই প্রকাশ করছেন। এসআইআর যখন বিজ্ঞপ্তি হয় তার অনেক আগে থেকেই বিএলওদের হুমকির মুখে পড়তে দেখা যাচ্ছে। বিভিন্ন এলাকায় মানুষ যেমন আগ্রহের সঙ্গে জানতে চাইছিলেন এসআইআরটা কি, আবার অনেকে ইতিমধ্যেই তাদের নাম যাতে থাকে তার জন্য হুমকি শুরু করেছেন। এমন আবহাওয়ায় কিভাবে কাজ করা সম্ভব এই প্রশ্ন তোলার পরে গতকালও তারা ফের চিঠি দেন। তারপরে পরিপ্রেক্ষিতে একটি মিটিং করা হয়, সেখানে রাজ্যের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নোডাল অফিসার যিনি রাজ্যের দায়িত্বে রয়েছেন তিনি জানিয়েছেন যে রাজ্য সরকার বিএলওদের যাবতীয় নিরাপত্তার দায়িত্বটি খতিয়ে দেখবে। যখন যেমন ভাবে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রাজ্যের পরিস্থিতি হয়, রাজ্যের দায়িত্বে থাকে, এসআইআর এর সময় যদি কোনো সমস্যা হয় আইনগতভাবে সেটাও রাজ্য সরকারের দায়িত্ব। গতকাল সেই আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে।